আমি আর ভিডিও করব না, এটাই আমার লাস্ট ভিডিও। এখন থেকে তোমরা আমার কোনো পোস্ট আর দেখতে পাবে না। হ্যাঁ, এটাই সত্যি, এরকম ভাবনা চিন্তাই আমার মাথায় চলছে। কারণ দেখো, আমি 6 মাসের উপর হয়ে গেল আমি চ্যানেলটা খুলেছি, সেরকমভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। সংসারের নানান কাজের মধ্যে থেকেও এই ভিডিও করি। ভিডিও করতে কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম হয়, তা একমাত্র যারা ভিডিও করে তারাই কেবলমাত্র জানে। ঠিক আছে, এবার আমি যদি ভিডিও থেকে কোনো রকম ভালোভাবে কোনো রেসপন্স না পাই, সেখানে আমার ভিডিও করার কোনো মানেই হয় না, তাই না? এরকম কিন্তু আমার বাড়ির লোকেরা এই কথাই বলছে, বিশেষ করে আমার হাজব্যান্ডও বলছে। আর এমনকি বাবিনও বলতে শিখে গেছে, মানে বলছে যে মা তোমাকে আর ভিডিও করতে হবে না, ছেড়ে দাও, কোনো সাবস্ক্রাইবার আর পাচ্ছে না। তো এরকম চলছে। কিন্তু আমার মনের মধ্যে তো একটা আশা আছে। এবার আশা আছে বলতে আশা ছিল, আশা যে আমার মনে খুব একটা আছে তাও নেই, হয়তো সীমিত পড়ে আছে আশা। মানে মন খারাপ হচ্ছে যে সত্যিই তাহলে আর কি ভিডিও করব না, ভিডিও করতে পারবো না, সত্যিই কি আমি আর কিছু করতে পারবো না, এরকম একটা মনের মধ্যে চলছে। বাড়ির সবাই কিন্তু আমাকে বলছে যে আর ভিডিও করতে হবে না। বন্ধুরা, তো দেখো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে বাথরুমে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে শাড়িও পরেছি, তারপরে বিছানা টিছানা তুললাম, তুলে মেয়েকে জামা প্যান্ট বলতে এখন তো সোয়েটার টুপি পরাতেই হচ্ছে, বাচ্চা বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তো সোয়েটার টুপি পরিয়ে নিচে দিয়ে এসেছি। আর হ্যাঁ, এই যে আমাদের পাশের মানে পাশের একদম পাশের বাড়ি ঠিক না, 2-3টে বাড়ি পরেই মা যেখানে হরিনাম করতে গিয়েছিলো তাদেরই বাড়ির মধ্যে আবার আজকে হরিনাম হচ্ছে। তো সাউন্ডের প্রবলেম হবে, আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। যদি না শোনা যায় তাহলে আমাকে আবার মিউট করে ভয়েস দিতে হবে। তো এটাই বলছিলাম যে একটু পরে আবার নিচে যাব, নিচে যে একটু পরে বলতে ধ্যান করব, আজকে এখনও ধ্যান করা হয়নি, ধ্যান করব, করে নিচে যাব, যে চাটা করব, চাটা খেয়ে তারপরে রান্না বান্না বসাবো। আজকে তোমাদের দাদাভাইয়ের স্কুল ছুটি আছে, বাবিনের স্কুল ছুটি আছে নাকি এখনও জানি না, দেখা যাক কী হয়। তারপর পরীক্ষা হচ্ছে, নাও স্কুল যেতে পারে, তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তাতেও পড়াবে। আর তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো তার আগে বলি, এটা হচ্ছে আগের দিনকার ভিডিও, রাস পূর্ণিমা ছিল সেই দিনকে। তো ভিডিওটা না নেটওয়ার্ক কিছুর কারণে পোস্ট করতে পারিনি, না হলে তোমরা ভিডিওটা আগের দিনই পেয়ে যেতে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই চলে এসেছি চা করতে, চা খেয়ে নেবো। আর সেদিন ছিল শুক্রবার, শুক্রবারে তো স্কুল ছুটি ছিল, রাস পূর্ণিমা ছিল বলে তোমাদের দাদা ভাইয়ের বাবিনের দুজনেরই স্কুল ছুটি ছিল। আর এদিকে আমি আমলকি কিনেছিলাম, আমলকিটা 2 দিন ধরে ফ্রিজে কেনা ছিল, আমলকিটাকে কেটে বিট লবণ মাখিয়ে ছাদে শুকোতে দেবো বলে রেডি করেছিলাম, দিয়ে তারপরে কৌটোর মধ্যে ভরে রাখলে ভাত খাওয়ার পরে খেলে খুব ভালো হয়। তো তারপরে মাথার চুল কতটা জড়ো হয়েছে দেখেছো, মাথায় চুল নেই কিন্তু কতটা চুলের পোটলা করেছি আমি। তো ওটা দিয়েই বাসন কিনতে গিয়েছিলাম, কিন্তু মানে আমার আর ঠিকঠাক পোষায়নি বলে ফেরত নিয়ে চলে এসেছি। যাই হোক, এবার যেটা বলছিলাম, দেখো ভিডিও করা নিয়ে আমি কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক বাধা পেরিয়ে অতিক্রম করে সব কিছুকে মানে জয় করে তবে ভিডিওটা করছি বলতে পারো। অনেকের মানে সহমত নেই এতে। হ্যাঁ, অবশ্যই আমার হাজব্যান্ডের আছে, হাজব্যান্ড পাশে না থাকলে আমি কী করে ভিডিও করতাম, তাই না? শুধুমাত্র আমি আমার হাজব্যান্ডকে পাশে পেয়েছি ভিডিও করতে। হ্যাঁ, আর আমার কিছু আত্মীয়, মানে একেবারে নিজেরা, যারা আমার খুব ভালো চায়, যারা আমাকে ভালোবাসে, তারা ছাড়া, মানে তাদের সহমত ছাড়া আমি কিন্তু সেভাবে কাউকে পাশে পাইনি। হ্যাঁ, এবার কারো কারো মনে প্রশ্ন হতেই পারে, তাহলে কি তোমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি করেছে? আমি তোমাদের প্রশ্ন করার আগেই আমি বলে দিচ্ছি, দেখো আমার শ্বশুর শাশুড়ি খুব একটা যে আমাকে সাপোর্ট করেছে তা নয়, আবার খুব একটা যে বাধা দিচ্ছে তাও নয়। তোমাদের দাদাভাই পাশে আছে না, তাই কারো কিছু বলার সাহস নেই, এটা আমি মনে করি। প্রত্যেকে, শুধু আমি কেন, প্রত্যেকটা মেয়ের স্বামী যদি পাশে থাকে, খুব ভালো হয়, তাকে যদি সাপোর্টিভ হয়, তাকে কিন্তু সে সমস্ত যুদ্ধটা জয় করতে পারে আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আমারও মানে সেরকম ব্যাপার আমারও, যে আমার শ্বশুর শাশুড়ি প্রথম আপত্তি ছিল, তো আস্তে আস্তে ওনারাও বুঝছেন যে না, তবে এখনও পর্যন্ত কোনো ইনকাম করিনি, তো তাই হয়তো সবাই ভাবছে আমি হয়তো জীবনে কিছু করতে পারবো না, এটা ভাবছে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ইউটিউবে আমার আর্নিং শুরু না হলেও সাবস্ক্রাইবার তো বাড়েইনি, তো আর্নিং কী করে হবে, ইউটিউবের কথা বাদ দাও। তো ইউটিউবের কথা বলছি না আমি, আমার কিন্তু ফেসবুক থেকে আর্নিং শুরু হয়ে গেছে। তো এটা আমার জন্য অনেক ভালো খবর। হয়তো যারা আমার ভালো চাও আমি তাদেরকেও জানিয়ে এলাম, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু হয়েছে তোমাদেরকেও এটা বলে দিলাম যে আমার ফেসবুক থেকে কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই কথাটা আমি কাউকে বলিনি, শুধু আমার 2-1জন কাছের মানুষ ছাড়া কেউ জানে না। তোমাদেরকেই আজকে প্রথম কথাটা শেয়ার করলাম। তবে আমি এখনও পর্যন্ত হাতে কোনো টাকা পাইনি, আমার একটু দেরি আছে। তবে আর্নিংটা শুরু হয়েছে, এটাও একটা দেখে ভালো লাগছে, শান্তি লাগছে আর কি, যে এত কষ্ট করে ভিডিও বানায়, সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, যাই হোক একটা জায়গা থেকে আমি মানে সফল হতে চলেছি। তো যাই হোক,
তো সেই রকম ব্যাপারটা হচ্ছে ইউটিউবে হচ্ছে তো 1000টা সাবস্ক্রাইবার চাই। এবার 1000টা সাবস্ক্রাইবার যে আমার চাই, মানে এখন আমার ইউটিউবের কথা ভাবলেই মনে হচ্ছে যেন আমি আকাশ ছোঁয়ার একটা স্বপ্ন দেখছি। কী করে মানে 1000টা সাবস্ক্রাইবার হবে আমি সেটাই ভেবে পাচ্ছি না, জানি না কি হবে এবার। সেই নিয়েই ভাবছি যে মানে বাড়ির সবাই বলছে যে তাহলে তোমাকে আর ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতে হবে না, ফেসবুকে তুমি যেমন রিল পোস্ট করছো সেরকমই রিল পোস্ট করবে, রিল শর্ট ভিডিও আমি এগুলোই কিন্তু ফেসবুকে পোস্ট করি। তো ফেসবুকেতেও জবা পোরেল নামে আছে, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা, ফেসবুক পেজ, অ্যাকাউন্ট বলবো না সরি, এটা ফেসবুক পেজ। তো পারলে একবার চেক করো, দেখবো তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে কী কী রান্না বান্না করছি, কী কী কাজ করছি না করছি কিছুই বলা হচ্ছে না। তো একটু আগে রান্না করতে করতে যেহেতু কাশি কমছে না, তো বেশ কয়েকদিন ধরে ডাব খাচ্ছি, তোমাদের দাদাভাই ডাব এনে দিয়েছে, তো ডাবটাই খাচ্ছিলাম, ও কেটে দিয়ে গেল রান্নাঘরে। তো তারপরে 2 রকম টক বানিয়েছি, শাক হয়েছে, ডিমের ঝোল হয়েছে, এসব হয়েছে। 2 রকম টক কেন বানিয়েছি বলো তো? ওই একটা চালদা ছিল, আচার মতো করেছি, আর সেটাই বাটিতে তুলে নিয়ে এসেছি, এত ভালো হয়েছে। আর একটা আনাজের টক করেছি। এবার আমলকি নিয়ে এসেছিলাম, আমলকি কিছুটা শুকাতে দিয়েছে, কিছুটা চুলে মাখবো বলে মানে চুলে মাখছিলাম, আর সাথে চালদার আচারটা খাচ্ছিলাম। এবার যেহেতু চুলে আমলকির রসটা মেখেছি, তো সেই কারণে কিছুক্ষণ তো রাখতেই হবে, চুলটা এখন তো ধুতে পারবো না। তো সেই কারণে চুলটাকে একটা দেখো টেনে একদম একটা ক্ল্যাচার দিয়ে চুলটা আটকে চলে এসেছি ছাদে। বাবিনকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তো ও পড়ছিল, পড়ে উঠে ওকে বললাম যে ও ফোন দেখতে চাইছিল, আমি বললাম ফোন দেখিস না, একটা কাজ কর। ওর না আমার মতোই নেশা, গাছের ভীষণ নেশা, মানে ওকে যতবার আমি বলি গাছে জল দিয়ে বাবু যা একটুখানি গাছের গোড়া পরিষ্কার করে দে, ও কিন্তু করে। ও আমার অনেক কথা শোনে না, আমি বলছি অনেক কথা শোনে না, মানে শুনতে চায় না এখনকার ছেলেমেয়েরা। তো খুব একটা যে মানে কথা বাধ্য অতটা করে না, আবার অতটা দুষ্টুমিও করে না, কিন্তু অনেক অনেক কথা শোনে না। তারই মধ্যে কিন্তু এই কথাটা আমি যদি গাছের ব্যাপারে কোনো কথা বলি, গাছ লাগাতে বা কোনো গাছে জল দেওয়া, গাছের ব্যাপারে কোনো কথা, ও কিন্তু সেই কথাটা একদম শুনবেই, সঙ্গে সঙ্গে সেই কাজটা করবে। ওর গাছ মানে গাছের প্রতি ভীষণ নেশা, আমার মতো গাছ ভালোবাসে। তো ও দেখো গাছের গোড়াগুলো ঘাস হয়েছিল পরিষ্কার করে দিচ্ছি, এদিকে আমি ছাদের সামনে যে গাছগুলো থাকে তো সেই গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিলাম, একদম ঝাঁটিয়ে গোড়াগুলো পরিষ্কার করে জলেও দিয়ে দিয়েছি। এদিকে বাবিন তো ছাদ পরিষ্কার করেছে, অনেক কাজ করেছিল জানো তো, সমস্তটা ভিডিওতে নেওয়া মানে নিইনি, ইচ্ছা করে নিইনি, আর ও নিতে দেয়নি জানো তো, ও তো ভিডিও করা খুব একটা পছন্দ করে না। যেটুকু করেছি সেগুলো লুকিয়ে চুরিয়ে করেছি, ও মানে কাজে মত্ত হয়ে আছে, সেই ফাঁকে আমি করেছি। দেখেছো গাছের গোড়াগুলোকে সুন্দর করে বেঁধে দিচ্ছে ও, মানে ওর কাজ না খুব সুন্দর কাজ, মানে কী বলবো, গাছের ব্যাপারে ওরা এত সুন্দর গুছিয়ে কাজ করে না, খুব ভালো। তো যাই হোক, এখন আমি নিচে যাব, নিচে যেয়ে স্নান টান করবো, তারপরে আবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মেয়েকেও খাওয়াতে হবে এর মাঝখানে। শুভ দুপুর বন্ধুরা, তো দেখো স্নান টান করে যে চলে এসেছি, মেয়ে খেলছিল, খেলনাগুলো সব ওই যে নিচে ফেলে দিয়েছে, আর পুজোও করলাম, পুজো টুজো করে এখন যাবো নিচে খাওয়া দাওয়া করতে। তোমার দাদা ভাই একটু স্নান হয়ে গেছে, বকবো আমি। আসলে মেয়ের শরীর খারাপ হওয়ার পর থেকে না মেয়েটা বড্ড খিটখিটে হয়ে গেছে, কথায় কথায় বায়নার শেষ নেই। তো তারপরে সন্ধ্যাবেলায় দেখো একটু কফি করেছিলাম সবার জন্য, কফি খাচ্ছি। এদিকে বাবিনের জন্য কফি নিয়ে এসেছি, ও বাবিন পড়ছিল তখন, আমার খেয়াল নেই বলতে, বাবিন পড়ছিল, বাবিনের ম্যামকেও কফি করে দিয়েছি, বাবিনের জন্য আমি, তোমাদের দাদাভাই সবাই কফি খাচ্ছি। তো বাবিন আর খাইনি বলে আমার মেয়ে বলে কি আমি কফি খাবো, তো একটুখানি কমাতে চাইছিলাম, তো কমাতেই দিচ্ছে না, একটুখানি খেয়েছে, অবশ্য পুরোটা খায়নি। ওর তো মানে ওর ইচ্ছা হয় কোনো খাবারের প্রতি, হয়তো সাময়িকভাবে যে ভাবে যে আমি খাবো, খেতে পারবো, তারপরে খেতে পারে না, কিছুই না, মানে খালি বায়না করে। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে একটুখানি ডিটেকটিভ সিনেমা দেখছিলাম। তো আমি না ডিটেকটিভ সিনেমা ভীষণ পছন্দ করি, ডিটেকটিভ সিনেমা দেখলেই আমি থাকলেই তোমাদের দাদাভাই ঘোরাবে না, বলবো এই যে এসো 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 তোমার পছন্দের সিনেমা বেরিয়ে গেছে, তো এরকমটাই করে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় ফুচকালা এসেছিলো, ফুচকা খাচ্ছিলাম বাড়ির সামনেতে, আর দেখেছো আমার হাতের কী অবস্থা, বাঁ হাতটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, গোটা হাতটা পুড়ে গেছে, আমি আর ভিডিওতে সেভাবে শেয়ার করিনি। তো হাতটা প্রচণ্ডভাবে না ভাপ লেগে গেছে, পুড়ে যায়নি, ভাপ লেগে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে, তাও তো কম, মানে তার আগের দিনে হয়েছিল পুরো গোটা হাতটা না লাল হয়েছিল, আর জ্বালা করেছে, এত এত জ্বালা করেছে কি বলবো। তো তোমাদের দাদাভাই তো খুব বকাবকি করেছিল যে হ্যাঁ খুব সাবধানে কাজ করতে পারো না, এই সেই মানে যা বলে আর কি। তো কী আর করা যাবে, হয়ে গেলে মানুষ তো আর ইচ্ছা করে করতে চায় না, তাই না? তো সন্ধ্যাবেলা দেখেছো এত জামা কাপড়, এই সমস্ত কিছু গুছিয়ে আমাকে তুলে রাখতে হবে আলনার মধ্যে, আর কিছু কিছু জিনিস ওয়ার্ড্রপে ভরেও রাখতে হবে। তারপরে বিছানাটাকে সুন্দরভাবে তুলে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, বিছানা করে নিতে হবে, কারণ মেয়ে আছে এখন নিচে। তো এর মাঝখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়া করেই বাবিনকে আজকে পড়াচ্ছিল, যেহেতু ম্যাম পড়াচ্ছিল একটু লেটে বসিয়েছিল খাওয়া দাওয়া সেরে রাতের। তো তারপর বিছানা করে নিয়েছি এই যে।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।